কাশীপুরের নবীর প্রেমিকেরা, আমার দয়াল নবী মায়ার নবী আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, জাবালে আবু কুবাইস একটা পাহাড় মক্কা নগরীতে আছে বাজান। এখনো পর্যন্ত আপনারা যদি হজে যান এই জাবালে আবু কুবাইস পাহাড়ের চিহ্নটা দেখতে পারবেন। আমার রাসূল যেখানে দাঁড়াইয়া চাঁদকে ইশারা করেছিলেন, নবীজির পাও মুবারকের চিহ্নটা এখন পর্যন্ত সেই জায়গার মধ্যে আছে। আব্বাজির আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী মায়ার নবী হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করলেন। চাঁদ দু টুকরো হবে কি হবে না? अबू जहल ने भी कहा चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है। এ কাশীপুরের বাবাজির আমার, মদিনার কামলিওয়ালা নবী মায়ের নবী দয়ার নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়ে চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই। سيطي شجرون طاق الحجر شق القمر بإشارته الله 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 بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী কাশীপুর পূর্বপাড়া নয়াচর মোহাম্মদ ফারুক মেম্বার সাহেবের বাড়ি সংলগ্ন কাশীপুর মুরব্বিয়ানো গাউসিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রতি বছরে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি গাউসিয়া আব্বাসিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনিসীন আমার সদাবাজন পীর কামিল হযরত মাওলানা শাহ মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আল কাদরি সাহিব মদ্দাজিল্লাহুল আলিয়া সহসভাপতিদের মধ্যে রয়েছেন জনাব হামিদুল্লাহ সাহিব, মোহাম্মদ ফারুক মিয়া সাহিব ও মোহাম্মদ নুরুজ্জামান সাহিব। এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের মসজিদে পাক দরবার শরীফের খলিফা আমার বাবাজি হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকি সাহিব মদ্দাজিল্লাহুল আলিয়া। আলোচনা করেছেন হাফেজ কারি খালেদ সাইফুল্লাহ সাহিব, जिनार माध्यमे दावात कबूल करेছি আপনাদের এলাকার চেরাগ काशीपुर नूरे मदिना हिफजुल कुरान माद्रासा यतीमखानार प्रतिष्ठाता तरुण तेजस्वी हजरत मौलाना मुफ्ती हाफेज জাকারিয়া আহমদ साहिब आमंत्रित उलामाए केरामेर मध्य रयेछेन हाफेज कारी हाबिबुर रहमान साइफी साहिब, हजरत मौलाना मुफ्ती हाफेज आब्दुल काय्युम साहिब,
হাফেজ কারি আব্দুল হক চৌধুরী সাহেব, মাহফিল পরিচালনায় হজরত মাওলানা হাফেজ কারি মনিরুল ইসলাম ইদুমিয়া সাহেব, বিশেষ করে সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জবান ছেড়ে বলি আমিন। ভাইয়েরা আমার, জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপন পরিচয় বলে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা বহু নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? একমাত্র আমাদের নবী ছাড়া অন্য সকল নবীগণকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য পাঠান নাই। এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর আমরা এমন একজন নবীর উম্মত যিনি নির্দিষ্ট কোনো কওমের নবী না, নির্দিষ্ট কোনো গোত্রের নবী না। আমাদের নবী হলেন 7 আসমান 7 জমিনের নবী, 80,000 আলমের নবী। আল্লাহর গোটা সৃষ্টি জগতের যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য আমাদের নবী রহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইয়ের আমার, সমস্ত নবীগণের একটাই দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন যে তোমরা গিয়ে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্যটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন যে তোমরা এই বাক্যটা প্রচার করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ। সমস্ত নবীগণ এই কালেমার দাওয়াত দিতেই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছেন। কিন্তু পূর্বের যুগের নবীগণ যখন তাদের গোত্রের মানুষদের কাছে কালেমার দাওয়াত দিতেন, কেউ মানত কেউ মানত না। যারা কালেমা বিশ্বাস করত তারা তাদের নবীর নামে কালেমা পড়ত। যেমন ঈসা নবীর উম্মতেরা যখন কালেমা পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ, তারা স্বীকার করত ঈসা রুহুল্লাহ। মূসা নবীর অনুসারীরা কালেমা পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। এরকম ভাবে সমস্ত নবীগণের উম্মতেরা তাদের নবীর নামে কালেমা পড়ত। এখন আপনারা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, এরকম ভাবে যদি কালেমা পড়ে, এই কালেমার কি সমাপ্তি হবে? জোরে বলেন হবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, রাত গভীর, লম্বা চড়ার সময় নষ্ট করবে না বাজান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকে, ওই কালেমার সমাপ্তি তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালেমা যুক্ত করা না হবে।
কারণ নবীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ নাই। আমার আল্লাহ জগৎবাসীর কালেমা শিখাইয়া বলতেছেন, আমি আল্লাহর কালেমা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে হে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী ওই কালেমার দাওয়াত দিতে এসেছেন বাজাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই দুইটার সংমিশ্রণে হবে এক কালেমা, কারণ কালেমার অংশ দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে, আপনারা বলুন কালেমার কি সমাপ্তি হয়? ওই কালেমার সমাপ্তি হবে তখন যখন লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই ওই কালেমার সমাপ্তি হবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ওই কালেমার দাওয়াত দিতেই এই পৃথিবীর মধ্যে দয়াল নবীর শুভাগমন হয়েছে। মদিনার কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করে ওই কালেমার দাওয়াত দিতে যাইয়া অস্ত্র হাতে নেন নাই, বোমা হাতে নেন নাই, লাঠি হাতে নেন নাই। আমার নবী মধুমাখা জবান মুবারক দিয়া ওই কালেমার দাওয়াত দিতেন। ওই কালেমার দাওয়াত নিয়ে রাসূল প্রথম গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। জোরে বলেন কার কাছে? আমার নবী প্রথম আবু জেহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গিয়ে বললেন, চাচা এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কই, ভাতিজা এই কালেমা যে সত্যবাণী এটার কি প্রমাণ তোমার কাছে আছে? আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বললেন, চাচা এই কালেমা যে সত্যবাণী এটার কোন প্রমাণ আপনার দরকার? কোন ডকুমেন্ট দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমা সত্যবাণী? আবু জেহেল তখন ডাক দিয়া কই, ভাতিজা আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্যবাণী যদি তুমি আসমানের চন্দ্র দুই টুকরা করে দেখাও। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা আসমানের চন্দ্র দুই টুকরো হলে কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে তুমি দেখাও। আপনারা বলেন আমার রাসূল দেখাতে পারবেন কি পারবেন না? কাশীপুরের নবীর প্রেমিকেরা, আমার দয়াল নবী, মায়ার নবী আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, জাবালে আবু কুবাইস একটা পাহাড় মক্কা নগরীতে আছে বাজান। এখনো পর্যন্ত আপনারা যদি হজে যান এই জাবালে আবু কুবাইস পাহাড়ের চিহ্নটা দেখতে পারবেন। আমার রাসূল যেখানে দাঁড়াইয়া চাঁদকে ইশারা করেছিলেন, নবীজির পাও মুবারকের চিহ্নটা এখন পর্যন্ত সেই জায়গার মধ্যে আছে। আব্বাজির আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করলেন। চাঁদ দু টুকরো হবে কি হবে না? আবু জেহেল ने भी कहा चाँद दो टुकड़े करे है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है। এ কাশীপুরের বাবাজির আমার, মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়ে চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই। سيطي شجرون طاق الحجر شق القمر
লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার দয়াল নবীজি আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দু টুকরো হতে দেরি করে নাই। দয়াল নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা এবার দেখলেন তো আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, বলুন এবার কালেমা পড়বেন নে? বেঈমান আবু জেহেল আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া বলল, ভাতিজা আর কত জাদুগিরি করবা? আরো জোরে কন্যা উজুবিল্লাহ, চিল্লাইয়া কন্যা উজুবিল্লাহ। আপনারা কি মনে করেন আমার নবী জাদুকর? আবু জেহেল আমার রসুলকে জাদুঘর বলল। জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও বেঈমান আবু জেহেল আমার দয়াল নবীরে কয় নবী নাকি জাদুকর। এই কথাটা বলতে না বলতেই দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখো রে, আবু জেহেল আমার বন্ধু নবী মোস্তফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবী মোস্তফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আমার নবীর কদমে হাজির হইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন, ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পাঠাইলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী দিয়ে বললেন, আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। ও কাশীপুরের বাবাজিরা, আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরও অন্তর দিয়ে এটা স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। তাইলে আপনারা বলুন, আবু জেহেল মার্কা মুনাফিকরা এখনো পর্যন্ত আছে না নাই? এরা শুরুতে ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে। এটা আমি চৌধুরী বলি না, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিছে। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, মুনাফিক চিনবো কেমনে? আব্বাজিরা আমার, মুনাফিক চিনা বড় কঠিন। কারণ হিন্দুদের মধ্যে মুনাফিক হয় না, বৌদ্ধদের মধ্যে মুনাফিক হয় না, ইহুদি খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না। বলেন না চৌধুরী সাহেব কেন? তাইলে শুনুন বাজাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এমনিতেই বেদিন মুশরিক, ঠিক না বেঠিক? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এমনিতেই বেদিন। মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, ঠিক কিনা কন? এদেরকে চিনা বড় ডেঞ্জারাস। কারণ এদের লেবাস সুন্দর, পাগড়ি সুন্দর, জুব্বা সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু একটা জিনিস সুন্দর না, এটা হলো তাদের অন্তরটা অন্ধকার, তাদের কলবটা অন্ধকার, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আমার বন্ধুরা আমার, মুনাফিকের চরিত্র সম্পর্কে রাসূল বলেছেন, মুনাফিক বেঈমানরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। কাফের তো জেনে বুঝেই কাফের, কিন্তু মুনাফিক এরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। তাইলে বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই?
এরা কিয়ামত পর্যন্ত থাকবে। তাইলে বলুন ভাইয়েরা আমার, আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? আবু জেহেল আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে? জোরে কোন না, ভালো না খারাপ? কেমন খারাপটা দেখেন বাজান। আবু বকর সিদ্দিক, হযরতে উমর আমার নবীর গোলামি করার কারণে এখনো নবীর পাশে শুয়ে আরাম করছেন। কথা কই না? হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গোলামি করার কারণে এখনো সবুজ গম্বুজে আমার নবীজি যেখানে শুয়ে আছেন এর পাশে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে শুয়ে আরাম করতেছেন। আর আবু জেহেল নবীর বংশের লোক হওয়ার কারণ পরেও আবু জেহেল নবীর সাথে বিয়াদবি করেছে, যেই কারণে তার পরিণামটা এতই খারাপ। পৃথিবীর লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবানাগণ যখন মক্কা শরীফে হজ করতে যান, উমরা হজটা শেষ করার সাথে সাথে সাফা মারওয়াটা সাই করিয়া সাথে সাথে যখন বের হয়, নাক বরাবর হইছে আবু জেহেলের বাড়ি। কথা কয় না? যারা গিয়েছেন তারা বলতে পারবে, সাফা মারওয়া সাই করিয়া যখন বের হবেন নাকের আগার মাঝে আবু জেহেলের বাড়ি। সেখানে অন্য কোনো জিনিস নাই আব্বা। হাজী সাহেবরা আরাম কইরা পেশাব পায়খানা করার জন্য শত শত হাম্মাম, শত শত কি টয়লেট। আবু জেহেলের বাড়ি হচ্ছে হাজী সাহেবদের টয়লেট খানা। কথা কোন ঠিক কিনা? কারণ বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাশীপুরের বাবাজিরা, আপনারা হয়তো বলতে পারেন চৌধুরী সাহেব সারা জীবন দিয়ে শুনলাম আশেকে রাসূল হইবে যারা নবী তাদের ভুলবেন না, আপনি গোলামে রাসূল বললেন কেন? ও আব্বাজিরা বাবাজিরা গো, আমি গোলামে রাসূল এই কারণে বললাম, আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার লকব, এটা অনেক উপরের দরজার লকব। আমার মতো অযোগ্য নাচিস ব্যক্তির নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান। কারণ আমরা তো এখনো ভালো করে নবীর গোলামি বলতে পারি নাই। আশেক হইলাম কখন? ডক্টরের ডিগ্রি অর্জন না কইরা কেউ যদি নামের আগে ডক্টর লেখে, এটা কি মানানসই হবে? এফআরসিএস না হইয়া যদি নামের আগে এফআরসিএস লেখে, এটা কি মানানসই হবে? তাইলে আব্বাজি আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার লকব, অনেক বড় দরজার একটা উপাধি। এটা আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে লেখাটা এটা বেমানান। আমার নামের আগে যদি কেউ আশেকে রাসূল লেখে আমি বিরোধিতা করি, কারণ আমি এত বড় লকবের অধিকারী এখনো হই নাই। রাসূল তো এখনো গোলাম বলে আমারে স্বীকার করে নাই। গোলামি করতে করতে হয়তো একদিন আশেকের খাতায় নাম আসবে, ঠিক কিনা বলুন? আশেক যদি বলতে হয়, আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। কথা কোন ঠিক কিনা? ও आशिकुन का ऐसा बने हजरत ওয়াইসুল করনি বনে। ওয়াইসুল করনির নাম তো অবশ্যই শুনেছেন। কেমন নবীর আশিক, জীবনে কোনোদিন নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা গীতে রেখেছিলেন। বন্ধু, কখনো আমার নবীরে দেখেন নাই, কিন্তু ওয়াইসুল করনির অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম ছিল, ইশকে মুস্তাফার প্রেম ছিল। উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। আব্বাজি আপনারা বলেন, তখন কি মোবাইল ফোনের ব্যবস্থা ছিল? গুগল সফটওয়্যারের ব্যবস্থা ছিল? কোনো ইন্টারনেট ছিল? কিন্তু আমার আব্বাজিরা, এ যুবক বন্ধুরা, তখনও কিন্তু একটা সফটওয়্যার ছিল রে। সৃষ্টির শুরু থেকে আদম সৃষ্টির পরে আমার আল্লাহ একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়?
এটারে বলা হয় লতিফায়ে কালব। এই কালবটা যারা নূরান্বিত হয়ে যায়, ওই অন্তর চক্ষুটা যাদের পরিষ্কার হয়, ওই ব্যক্তিটারই কাশফুল কুলুব হয়। আর ওই কাশফুল কুলুব যাদের হয়ে যায়, এরা কোনো তার লাগে না, সংযোগ লাগে না। এরা যখন আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়, চোখটা বন্ধ করলে এরা শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজির আমার, যুবক বন্ধুরা, ওয়াইসাল কারণী করম দেশের মধ্যে বসবাস করতেন। আমার মদিনার কামলিওয়ালা নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শাহাদাত বরণ করেছে। দয়াল নবী শাহাদাত বরণ করার পরে যেই জায়গাটার মধ্যে গিয়া বসেছিলেন উহুদ পাহাড়ে, ওই জায়গাটা আমি নিজের চোখে দেখে আসছি বাজান। কিন্তু বর্তমানে হাজী সাহেবদেরকে ওই জায়গাতে যাইতে দেওয়া হয় না। এটা সিমেন্ট দিয়ে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে, না হলে হাজী সাহেবরা সেখানে যাইয়া ভিড় করেন। আমি 2017 সালে যখন আমি মদিনা শরীফ গিয়েছি, উহুদ পাহাড়ের মধ্যে আমার নবী দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যেই জায়গার মধ্যে বসেছিলেন, নবীজির হাত মোবারকের ছাপ, পাও মোবারকের ছাপটা এখনো এখানে লেগে আছে। কিন্তু ওই আরবের সরকার হাজী সাহেবরা ভিড় করে বিদায় ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, দয়াল নবী ওই জায়গার মধ্যে বসেছিলেন। নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করে রক্ত মুবারক যখন ঝরছিল, কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দিয়া জানতে পারলেন ওয়াইসাল কারণে ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকা করণ দেশ থেকে ওয়াইসাল কারণী জানতে পারলেন আমার নবীর দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন আমার নবীর জন্য। নবীর প্রেমিকেরা, ওয়াইসাল কারণী যখন তিনি জানতে পারলেন নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করলো, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। না জানি আমার দয়াল নবী কত কষ্ট পেয়েছে, আমার নবীর কতটুকু রক্ত জানে ঝরেছে, কোন দাঁত মুবারকটা জানে শহীদ হয়ে গেছে। ওয়াইসাল কারণী চিন্তা করতে করতে প্রথমে উপরের পাড়ি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। এও ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, সজ্ঞানে সমস্তিষ্কে ওয়াইসাল কারণী নিজের একটা দাঁত টান দিয়া খুললেন। আপনারা বলেন তো, সাধারণত আমার আপনার দাঁতে যদি একটু ব্যথা হয়, দেখবেন এই ব্যথার কারণে চাপা ফুলে যায়। ডাক্তার সাহেবের কাছে যখন ব্যথা নিয়ে যায়, ওই ডাক্তার সাহেব যদি দাঁতটা খুলতে হয়, আগে ইনজেকশন দিয়ে অচেতন করে, এরপরে দেখবেন অপারেশন কইরা আমার আপনার দাঁতটা খুলে, এরপরে ইনজেকশনের পাওয়ারটা যখন চলে যায়, তখন বোঝা যায় ব্যথা কত প্রকার ও কি কি, ঠিক কিনা কন? ওয়াইসাল কারণী ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, কোনো মেডিসিন দিয়ে নয়, সজ্ঞানে সমস্তিষ্কে প্রথমে উপরের পাড়ি থেকে একটা দাঁত মোবারক টান দিলেন। রক্ত মোবারক যখন ফিচকি মেরে বের হইয়া গেছে, ওয়াজ করুনি পাগলা কান্দা কই আবার নবী না জানি কত কষ্ট পাইছে রে, আমার নবীর না জানি কেমন কষ্ট হয়েছে। তখন তিনি নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, কয় আরে আমার নবীর না জানি কত কষ্ট হয়েছে। এই বলিয়া ওয়াইসাল কারণী নিজের উপর নিচ থেকে একটা একটা দাঁতে দইরা নবীর বিরহ বেদনায় একটা একটা দাঁতে দইরা টানতে 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 গো নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। पाया नबी को एक दांत पर उनको 32 घराना
खोलोगे खोलोगे इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूलोगे भूलोगे। কাশীপুরের সন্নি জনতা আমার বাবাজিরা বন্ধুরা এখন ভাইবা দেখেন নবীজির একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া যেই প্রেমিক নিজের 32টা দাঁত মোবারক টাইনা টাইনা খুলতে পারে ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। আসুন সামনে যাই। এই ওয়াইসাল কারণে আমার নবীরে না দেখা ভালোবাসেন, নবীর সাথে প্রেম করার কারণে আমার নবী খুশি হইয়া তাকে হাদিয়া প্রদান করলেন। সুবহানাল্লাহ। হাদিয়াটা কি বাজান আমার জানেননি? আমার নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, প্রতিদিন নবীজি আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবাই কেরামের উদ্দেশ্যে নুরানি তালিম প্রদান করতেন। আমার নবী সাহাবাই কেরামের উদ্দেশ্যে ভাষণ দিতেন। হঠাৎ একদিন লক্ষ্য করে দেখেন সাহাবাই কেরাম আমার নবীজির শরীরের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। আপনারা বলুন তো পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর আসেনি? থাকতে পারে? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পোশাক আমার নবীর শরীর মোবারকের জুব্বা মোবারক বাজানো। নবীজির জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীজির সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি ওমর আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। মুচকি হেসে আমার রসুল বললেন, ওমর কি এমন আরজি তুমি পেশ করতে চাও? হযরতে ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার নুরানি জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গোলাম জানতে চাই আপনার যেদিন বেসাল হবে, আপনার যেদিন ইন্তেকাল মুবারক হবে, নবী গো, আপনার এই জুব্বা নিয়ে তো অনেকেই টানাটানি করবে। আমি জানতে চাই নবী গো, আপনার এই নুরানি জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? আল্লাহু আকবার। হযরতে ওমর এই প্রশ্ন করেছিলেন। হয়তো তিনি ভাবছিলেন রসুল উত্তরে বলে দিবেন যে ওমর তুমি সেটা নিয়ে নিও, ঠিক না ঠিক? আমার রসুল কথা বলেন না। হযরত ওমর প্রশ্ন করে চুপ করে বসে রইলেন। একটু পরে বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, মুশকিল কুশা শেরে খোদা মৌলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন, নবী গো, আমি আলীও জানতে চাই যেই দিন আপনার ভেসাল মুবারক হবে, আপনার এই নুরানি জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? আমার নবী তখন উত্তর করেন না। অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে আরো কয়েকজন প্রশ্ন করলেন, দয়াল নবী উত্তর করেন না। কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। নবী আমার কান্নে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনারে কষ্ট দিয়েছি? দয়াল নবী হাত মুবারক ইশারা করে বললেন, না রে না, ও আমার সাহাবারা, তোমরা কখনো আমি রসুলকে কষ্ট দিতে পারো না। হযরতে ওমর ডাক দিয়া কই, নবী গো, আপনাকে তো এমন করে কখনো কান্না করতে দেখি নাই। তখন মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, ওমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। ওমর রে, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, কে সেই ভাগ্যবান পুরুষটা যার জন্য দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্দে?
নবী গো, তার পরিচয় আমরা জানতে চাই। কে সেই প্রেমিকটা যার জন্য দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্দে? আমার নবী ডাক দিয়া কয়, ওমর আলী, আমার ওই পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? রাসূল বললেন আমার এই পাগলার নাম ওয়াইস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো ওই নাম আমরা শুনি নাই, উনি কোথায় থাকে, কি তার পরিচয়? তখন রাসূল বললেন, ইয়ামেন দেশের অন্তরালে করণ নামক একটা দেশ আছে, ওই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বাস করে। রাসূল বললেন, ওমর ও আমার আলী, তোমরা শুনো, আমি রসুলের যদি বেসাল হইয়া যায়, তোমরা আমার এই জুব্বাখানা নিয়ে কেউ টানাটানি কইরো না। ওমর, যদি কোনোদিন সুযোগ হয়, কোথাও যদি আমার পাগল ওয়াইসের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে আমার পাগল ওয়াইসকে তোমরা সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তার একটু দোয়া করতে বলবা, আর আমি নবীর এই ব্যবহৃত আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়ে আসবা। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে। নবীর শান শুনতে খারাপ লাগে বাজান। বন্ধুরে, আমার রাসূল ডাক দিয়া বললেন, ওমর ও আলী, শুনো, আমার এই জুব্বা নিয়া তোমরা কেউ টানা হেসরা করবা না। কোনোদিন যদি কোথাও আমার পাগল ওয়াইসের সাথে তোমাদের সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তার একটু দোয়া করতে বলবা, আর পরিশেষে আমি নবীর এই ব্যবহৃত জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, আমরা না হয় কোনো একদিন তার সন্ধান যদি পাই, আমরা না হয় করণ দেশে যাইলাম, কিন্তু ওয়াইস নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমন করে? কাশীপুর গ্রামে আব্দুল করিম নামে 2-4 জন লোক থাকতে পারে, আব্দুল কাদের নামে 2-4 জন লোক থাকতে পারে, ঠিক না ঠিক? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামের তো আরো অনেক লোক করণ দেশে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? আমরা তো কোনোদিন তাকে দেখি নাই। আপনারা বলেন, আমার নবী কি কোনোদিন দেখছেন সরাসরি? নবীর সাথেও তো সরাসরি সাক্ষাৎ হয় নাই, দয়াল নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম পরিচয় জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখন আপনারা বলুন কাশীপুরের ভাইয়েরা, আমার নবী পরিচয় বলে দিতে পারবেন কি পারবেন না? আরো জোরে কোন, এই বিশ্বাস আছে না নাই? বন্ধুরে, আমার নবী কেমন নবী? মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কই, উমর, ওই নামের কাউকে যদি কোনোদিন খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে, ডান হাতটা মুঠ করা থাকবে, হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। এ বন্ধু, এই কথা জানার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তারা শান্তিত হইয়া তাদের ঈমানকে মজবুত করিয়া, কারণ আল্লাহর নবীর জবান মুবারকের কথা সাহাবায়ে কেরাম অন্তর দিয়া বিশ্বাস করতেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নবীজির কথার প্রতি শ্রদ্ধাশীল হইয়া পরিচয় পাইয়া তারা আপন আপন রওজাতে, আপন আপন হুজরাতে চলে গেলেন। আপন আপন হুজরাতে যাওয়ার পরে এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। এখন আপনারা বলুন, এই বলে কি আমার নবী মরা নবী? নবী মরা না জিন্দা? বাবাজিরা আমার,
এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, রসুল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? ঠিক না বেঠিক? বাতেলরা এই সমস্ত কিছু কথা বলে ইমোশনাল হিট দিয়ে আমরা ফেসো বালাই দেয়। রসুল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? এখন তারে বুঝাইবেন কিভাবে? ও বন্ধু, এই উত্তরটা দেওয়ার জন্য আমাদের আকল দিয়া, বিবেক দিয়া তাকে প্রশ্ন করতে হবে যে আচ্ছা ভাই, আপনি বলেন তো, রসুল কি এই পৃথিবীতে শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কথা কয় না। আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক এই পৃথিবীতে আছে? নবীজির শিক্ষক কে? পৃথিবীর কোন ব্যক্তি দুনিয়ার জমিনে কারো থেকে আমার রসুলকে শিক্ষা নিয়েছেন? বরঞ্চ গোটা সৃষ্টি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা দয়াল নবীরে সব কিছু শিখাইয়া, বুঝাইয়া, জানাইয়া পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা কন? অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা চিরন্তন সত্য। ঠিক কিনা কন? শুধুমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার দয়াল নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। ডিস্টেন্সটা হলো, আমি আপনি যখন মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয়, জানাজার নামাজ পড়ার জন্য দাওয়াত করা হয়, মুসল্লিরা জানাজার মাঠে যাইলে একজন ইমাম সাহেব জানাজা দিয়া ওই মৃত ব্যক্তিকে কবরে দাফন করে। ঠিক কিনা কন? এখন আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। ঠিক কিনা? নবী যদি মরা নবী হইতেন, নবীজিরও তো জানাজা হওয়ার কথা ছিল। আপনারা বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন যোগ্যতা সম্পন্ন ইমাম আছে কি যে আমার নবীর জানাজা পড়াবে? এমন কোন যোগ্য সম্পন্ন ইমাম পৃথিবীর বুকে পয়দা হয় নাই, নবীর জানাজার নামাজ পড়াবে। কেনই বা পড়াবে? আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী। জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এই কারণে হয় আমাকে আপনাকে শিখাইবার জন্য, বুঝাইবার জন্য যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা ছেড়ে আমরা আরেকটা জগতে যাব, এটা হলো কবরের দেশ, পরজগৎ। কথা কোন ঠিক কিনা? এই ইহজগৎ থেকে আমরা পরজগতে যাব। আমার নবী কি শুধু ইহজগতের নবী না, পরজগতের নবী? ইহজগতের নবী, পরজগতের নবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর উপাধি হইল রাহমাতাল লিল আলামিন।